তাইলে আর কোনোভাবে হাইড্রোলিক ব্রেকে কাজ করতো না। আসসালামু আলাইকুম। আমরা এখন যেটা আনছি এটা হলো মাস্টার সিলিন্ডার। এটা রকম মাস্টার সিলিন্ডার। এটা কাজটা হইলো ব্রেকের কাজের লাগে করা। যে হাইড্রোলিক ব্রেক আমরা করি, এই হাইড্রোলিক ব্রেকের লাগে এই জিনিসটা ইউজ হয়। তো এই জিনিসটা হইলো গিয়া এই পুরাটার নাম হলো গিয়া মাস্টার সিলিন্ডার। আর এই যে জায়গাটা আছে, এই যে ডিবিটা আপনারা দেখলা, ডিবিটা হইলো গিয়া ব্রেকওয়েল রিজার্ভার। ব্রেকওয়েল রিজার্ভার মধ্যে এর মাঝে দেখুন দুইটা দাগ আছে। উপরেটা হইলো গিয়া ম্যাক্সিমাম, মানে এর উপরে তেল উঠতো না, এটা হলো মিনিমাম, এর নিচে তেলটা নামতো না কোনো সময়। আমরা চেষ্টা করবো ওর ধরনের রাখার। তো আমাদের ধরুন এটা আমাদের তেল ভরা থাকতো, তো এটা ক্লাস সিলিন্ডারে যেভাবে যদি ময়লা হয়ে যায় তেল বেশি, তাহলে এটা ওয়াশ করাইতে হইব, পরিষ্কার করাইতে হইব, তেলটা চেঞ্জ করতে হইব। আর তো এই তেলটা যেন এটার উপরে কোনো অবস্থায় না উঠে আর এটার নিচে কোনো সময় না নামে, এটা হলো তার সিস্টেম। আর এই যেটা আছে, আমরা ব্রেকও যখন চাপ দিই, ব্রেকও চাপ দিতে দিতে এটার ভিতরে খেলে, আমি যদি জাতা দিই তাহলে ময়লা বার হয়ে যাবো অবশ্য। এই যদি আমি জাতা দিই তাহলে এটার শক্তি আসলে কাবার হইতো না, ওটা জাতা দিলে এটা ভিতরে ঢুকবো। যেরকম আমরা ব্রেকও চাপ দিই, এটা অনেক প্রেশার লয়, আর এই যে খানাটা আছে এদিকে তেলটা বার হয়ে যায়। তেলটা বার হয়ে গিয়া তেলের সাহায্যে যে ব্রেক প্যাড, সামনের চাকা থাকে ব্রেক প্যাড, পিছনের চাকা থাকে ব্রেক শু। তো ব্রেক প্যাড আর ব্রেক শুর সাহায্যে গিয়া দুই চাকাত ব্রেক হয়। তো কোনো সময় যদি এটার মাঝে তেল না থাকে ব্রেক ওয়েল, তাহলে কোনোভাবে ব্রেক হইবার কোনো সুযোগ নাই। কোনো দিকে যদি লিক হয় তাহলে ব্রেক হতো না। তো আমরা যদি চলন্ত অবস্থায় এটা কাজ না করে, তাহলে একজন চালক ড্যাশবোর্ড গাড়ির ভিতরে বইয়াও দেখবা যে চলন্ত অবস্থায় হ্যান্ড ব্রেকের বাতি জ্বলে গেছে। চলন্ত অবস্থায় যদি হ্যান্ড ব্রেকের বাতি কোনো সময় জ্বলে, তাইলে আর কোনোভাবে হাইড্রোলিক ব্রেকে কাজ করতো না। তো এটার নাম হলো গিয়া মাস্টার সিলিন্ডার, এটার নাম হলো ব্রেক ওয়েল রিজার্ভার। এটার ভিতরে আছে মাস্টার সিলিন্ডারের কিট। ভালো থাকা। আসসালামু আলাইকুম।